এই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে আমরা যারা এতক্ষণ নামামৃত সুধা পান করলাম, তাদের প্রত্যেকের জীবনের উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। অনেক সময় নাম জপ করতে ইচ্ছা করে না, হয়তো ভালোই লাগছে না এসব করতে। এর কারণ হলো প্রবৃত্তির চাপ বেড়ে আছে। প্রবৃত্তি অভিভূতিতে এমন জেগে ঠেসে ধরেছে যে সত্তার পথে, ইষ্টের পথে চলার কোনো উদ্যম, ইন্টারেস্ট জাগছে না মনে। প্রবৃত্তির আসক্তি থাকলে এমনটাই হয়। তখন প্রবৃত্তির পাকে মজে থাকতে ভালো লাগে। আবার অনাচার ব্যভিচারে ঈশ্বরের পথ থেকে সরিয়ে নিয়ে যায়। ব্যভিচার বিকৃতিরই জন্মদাতা, ঠাকুর এ কথা বলছেন। তাই আমাদিকে কিসে ডুবে থাকতে হবে? নাম জপ করার ইচ্ছা কেমন করে জেগে উঠবে? আর যদি জোর করে আমরা নামে বসি, তো ছেঁড়া ছেঁড়া নাম হয়। অর্থাৎ কিছুক্ষণ নাম করলাম, আবার প্রবৃত্তিমুখী হয়ে পড়লাম, অন্য চিন্তায় মগ্ন হলাম। এমনতর ব্যক্তির নাম জপে আনন্দ পাওয়া দুঃসাধ্য। সেই অবস্থা থেকে রেহাই পাওয়ার উপায় হচ্ছে জোর করে চেপে নাম করা, কোনো কিছুর দিকে আকৃষ্ট না হওয়া। নাম করতে করতেই নামে মন বসে যাবে, এই অবস্থাটা কেটে যাবে। তাই প্রয়োজন হচ্ছে অজপা নাম। অজপা সাধন কিরকম? ইষ্টানুরাগ যখন কোনো আঘাতে আর টলে না, লোভ লোভনীতে ভোলে না, কোনো ভয়ে সংকুচিত হয় না, তখন নাম জপ শ্বাস প্রশ্বাসের মতো স্বতঃস্ফূর্ত স্বাভাবিক হয়ে ওঠে। জীবনে এইভাবেই ধীরে ধীরে আসে অজপা সিদ্ধি। অজপা কথাটার তাৎপর্য হলো জপের জন্য পৃথক চেষ্টা না করা, অর্থাৎ না চেষ্টা করতেই অটোমেটিক নাম হতেই থাকবে। নামের প্রতি ভালোবাসা তথা নামের উপর সত্তা সম্বেগের ঝোঁক এতই সহজ, সে ভেতরে ভেতরে আপনার থেকে নাম চালিয়ে যাচ্ছে। কথা প্রসঙ্গে একদিন ঠাকুর বলছিলেন, সুরত সম্বেগ নিয়ে ইষ্টময় হয়ে প্রাণন প্রবাহে শত অনুভবী অজপা নাম, অজপা সাধন। জয় রাধে রাধে সঙ্গীতটার মধ্যে শ্রী শ্রী ঠাকুর অজপা নামের নেশা করতে বললেন। নেশার বস্তুর সঙ্গে মানুষ নিজের একাত্ম বোধ করে। বস্তুটি সময় মতো না পেলে সে অসুস্থ বোধ করে। নামও যেন তেমনি হয়ে আমাদের নেশার মতো পেয়ে বসে। এক মুহূর্ত যেন নাম ছাড়া থাকা যায় না, নাম ছাড়া বাঁচা অসম্ভব মনে হয়। বৈষ্ণব শাস্ত্রে পাওয়া যায়, ঋষিমণিগণ কৃষ্ণ নাম করার জন্য কত না চেষ্টা করেছেন, কত সাধনা করেছেন নামে ডুবে থাকার জন্য, কিন্তু শ্রী রাধিকা কৃষ্ণ নাম ভোলার চেষ্টা করেও কখনো ভুলতে পারেনি। কৃষ্ণ নাম তাকে এমনই পেয়ে বসেছে যে নামের যেন তিনি পরমাধিস্থ, সমাধিস্থ, লীন হয়ে থাকেন। তাই প্রত্যেক রোমে রোমে, প্রত্যেক অঙ্গে কৃষ্ণ নাম অনবরত হতে থাকে, স্বতঃস্ফূর্ত ভাবে, হু হু করে। প্রসঙ্গক্রমে উল্লেখ করা যেতে পারে যে এই যুগের আর এক সাধকের কথা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের লীলা দর্শকদের পার্শ্বদের অন্যতম ছিলেন কিশোরী মোহন দাস। গুরুর প্রতি অটুট টানের ভিতর দিয়ে বহু অসাধ্য সাধন করেছেন এই কিশোরী মোহন। যেসব কাহিনী রোমাঞ্চকর তেমনি বিচিত্র। বলতেন কিশোরী মোহন, মানুষকে ভূতে পায়, আমাকে ভগবানে পেয়েছে। প্রকৃত ভগবত আবেগের রূপ যে কেমন হওয়া উচিত তা কিশোরী মোহনকে দেখলে বোঝা যায়। তিনি নির্ভীক জ্যোতিষময় সাধক ছিলেন। ভাব সমাধি অবস্থায় বলেছেন শ্রী শ্রী ঠাকুর,
অনুকূল চন্দ্র, দেখ, নাম চালাবি যেমন পাঞ্জাব মেলের মতো। নাম যখন করতে করতে অজপা পেরিয়ে উঠবে তখনই জানবি যে হয়েছে, তখন নাম করতে করতেই সমাধি হবে। অজপা সহজ অবস্থায় আসে না, কিন্তু কোনো রকম যদি কেউ অজপাতে পৌঁছে যেতে পারে তার সিদ্ধি লাভ অনিবার্য। তাই সমাধির কথা ঠাকুর বলেছেন। এই সমাধি মানে তথাকথিত মূর্ছা যাওয়া নয়, সমপূর্বক আধাতু ধা মানে ধারণ যুক্ত কি, অর্থাৎ ধারণা শক্তি যখন সম্যক প্রকারে ও সর্বতোভাবে হয়ে থাকে, এই সমাধিহত ভগবান শ্রী চৈতন্য দেবের, পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ দেবের, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এমনতর সমাহিত অবস্থাতেই পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বলেছিলেন গীতা। তাই পরে যখন অর্জুন তাকে আবার গীতার উপদেশগুলি শুনতে চাইলেন, উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, সেটা আমি উপযুক্ত অবস্থায় বলেছি, যোগযুক্ত অবস্থায় বলেছি, আর তো বলতে পারবো না। মহাভারতের অশ্বমেধিক পর্ব 1700 অধ্যায়ে একথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। তবুও বিশেষ অনুরোধে তিনি কিছু বললেন, তার নাম হলো অনুগীতা। মহাভারতে আছে অনুগীতা পর্ব। এই অনুগীতা শ্রীমদ্ ভাগবত গীতার প্রাণশক্তি বহন করে না, তাই স্বাভাবিক সমাহিত অবস্থায় জাগে অজপা পার হওয়ার পরেই। পরম পুরুষের সত্তার সাথে অজপা নিত্য জড়িত, তাই সমাধি সহজ ও স্বাভাবিক ভাবে নাম যখন হতেই থাকে, তাই হচ্ছে অজপা। জপের সংখ্যা কত হবে অজপাতে? আমরা দেখলাম অজপায় পৌঁছাবার জন্য চাই নিরন্তর নাম, অভ্যাস, শ্বাসে প্রশ্বাসে প্রতি মুহূর্তে। এখন এই শ্বাসে প্রশ্বাসে নাম কিরকম বা কয়বার করতে হবে এই নিয়ে মতান্তর আছে। কেউ বলেন নিঃশ্বাস গ্রহণ করার সময় একবার নাম করতে হবে, ছাড়ার সময় আর একবার। কেউ বা আবার নিঃশ্বাস প্রশ্বাসটিকে একটি ক্রিয়া ধরে নিয়ে ওই এক ক্রিয়ার মধ্যে একবারই নাম করার পক্ষে মত দেন। কিন্তু এ বিষয়ে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ বাণী যদি আমরা স্মরণে রাখি, তাহলে আর কোনো গন্ডগোল থাকে না। তিনি বললেন, যদি নিঃশ্বাস প্রশ্বাস হয় 2 বার, তবে নাম হবে 4, 6, 8, 10। পূর্ণবতী 23তম দিবসে কথা তিনি বলেছেন। এখানে নিঃশ্বাসকে একটি ক্রিয়া, প্রশ্বাসকে আর একটি ক্রিয়া ধরে 2 সংখ্যা ধরা হচ্ছে। এই দুটি ক্রিয়া যতক্ষণ চলতে থাকে ততক্ষণের মধ্যে 4 বার, 6 বার, 8 বার, 10 বার নাম করা যেতে পারে। গতির মৃদুতা এবং তীব্রতা আনুপাতিক। প্রথম দিকে নাম স্পষ্টভাবে উচ্চারিত হয়, অন্য গতি স্বভাবতই ধীর থাকে। যত নামে মন মজে তত আপনা থেকেই তীব্রতা বাড়ে। এই ব্যাপারটুকু ঠিক রাখতে পারলেই শ্বাস প্রশ্বাসের নামের সংখ্যা নিয়ে আর কোনো মতবিরোধ থাকে না। জপের ফল কি হয়? ইষ্টে অচ্যুত অনুরাগ সহ বীজ মন্ত্র জপে মানুষের অন্তরে ফুটে ওঠে জ্ঞান, ভক্তি ও কর্মের প্রশ্রবণ। ওই ভক্তি বা প্রেমের টান কখনো তাকে নিথর হয়ে থাকতে দেয় না, আবার তাকে অবৈধ কর্মেও প্ররোচিত করে না। সে স্বতঃস্ফূর্তভাবে এমন আচরণ করে, এমন কথা বলে, যাতে তার আরাধ্য প্রেমী প্রীত হন এবং নন্দিত হয়ে ওঠেন, লোক সমাজে ব্যাপ্ত প্রতিষ্ঠিত হন। তার চিৎ, শক্তি, কর্ম সবই হয় ইষ্টকে লক্ষ্য করে।
জপের মধ্যে আছে মানস আবৃত্তি, আবৃত্তির মধ্যে আছে সর্বতোভাবে সম্যক প্রকারে বৃত্ত মানে বর্তমান থাকা। এই ধাতুর গতভাবে মানে দাঁড়ায় যা আবৃত্তি করছি সেইভাবে ও বিষয়ে চলৎশীল থাকা। বীজ মন্ত্র বা নাম আবৃত্তি মানে তাহলে তার নাম জপ করা হচ্ছে, তারই ভাব ও প্রতিকার চলা বলার মধ্যে অবস্থান করা, তার অপছন্দের কিছু করতে হবে, করতে মন আর তখন চায় না। এইভাবে জপ কর্তার জীবনে স্বাভাবিকভাবে চলে আসে শ্রেয়ানুগ নিয়ন্ত্রণ। জীবন তার হয়ে ওঠে সুসামঞ্জস্য ও সুশৃঙ্খল। সংশ্লেষণী ও বিশ্লেষণী দৃষ্টি নিয়ে সবটা জানা ও বোঝার শক্তি তার অজপা নাম থেকে গজিয়ে ওঠে। তাই অজপা নামের ফল হচ্ছে সুশৃঙ্খল সুসামঞ্জস্য জীবন, যা সংশ্লেষণী বিশ্লেষণী শক্তির ফলে সমস্ত ত্রুটিমুক্ত হয়ে ওঠা। এই বীজটা কি? বীজ কথার মানেই হলো যা দুদিকে বাড়ে। কোনো গাছের বীজ যখন পোঁতা হয় তার একটি দিক শিকড় রূপে বেড়ে মাটির ভেতরে চলে যায়, আর তার বিপরীত দিকটাকে আমরা মাটির উপরে কাণ্ড বা তার শাখা প্রশাখা রূপে বাড়তে দেখি। এইভাবে ছোট্ট একটি বীজ কালে কালে পরিণত হয় বিরাট বৃক্ষে। বীজ মন্ত্র ঠিক একই রকম। মানুষের ভেতরের চিন্তা প্রবাহ বাইরের কর্মজগৎ সুনিয়ন্ত্রিত করে তোলে তাকে। একটি নিখুঁত মানুষ গড়তে হলেই তার বীজ এবং খুব উচ্চ তেজা বীজ, সর্বশ্রেষ্ঠ বীজ, সদ্গুরুর বীজ, পুরুষোত্তমের বীজ রোপণ করা দরকার। তাতে কি হবে না, তো বীজ মন্ত্র মানুষের ভেতরের চিন্তা প্রবাহ বাইরের কর্মজগৎকে সুনিয়ন্ত্রিত করতে পারে। একটা নিখুঁত মানুষ, ব্যালেন্স মানুষ গড়ে তোলে। কিন্তু বীজের অঙ্কুরগমের পশ্চাতে যে কতকগুলি কারণ বিদ্যমান তা না মেনে চললে গোটা ব্যাপারটা পরিষ্কার করে বোঝা যাবে না। প্রথমত বীজের সাথে মাটির যোগ আছে। ভালো মাটি হতে হবে যথোপযুক্ত। তারপর চাই তার উপযুক্ত জল, হাওয়া, বাতাস, তাপ। এইসবই নির্ভর করে। তারপর চাই উপযুক্ত জল, হাওয়া, বাতাস, তাপ, পরিপোষণ। তবেই চাই উপযুক্ত বীজ ঠিক মতো অঙ্কুরিত হবে। তেমনি ইষ্ট প্রদত্ত বীজ মন্ত্র শিষ্য হৃদয়ে অচ্যুত আনতির সঙ্গে গৃহীত এবং অনুশীলন করা চাই। তারপর তাই যথাযোগ্য পরিপোষণী চিন্তা ও কর্মের পরিচর্যায় এর ফলে সাধকের সত্তার তরঙ্গ ইষ্ট দোলনে আন্দোলিত হয়ে ওঠে, আর তখনই সাধকের জীবনে বীজ মন্ত্রের সফল সক্রিয় সঞ্চালনা প্রত্যক্ষ করা যায়। তাই ভক্তি, প্রেম, ভালোবাসা, সৎসঙ্গ, সৎনাম জপ, নিয়মিত ডিসিপ্লিন জীবন লাভ করলেই তার মাহাত্ম্য নিত্য নিত্য ব্যাখ্যা মাধ্যমে সে হয়ে ওঠে ভক্তিময় জীবন। তার বৈশিষ্ট্য সৎনামের শক্তি কি? এই সৎনাম করলে আমাদের কি শক্তি লাভ হবে? বৈশিষ্ট্য পালি অপরিয়মান সদ্গুরু প্রদত্ত যে বীজ নাম, তা হয় মহাশক্তিবাহী, পৃথিবীর সব থেকে শক্তিধর। সদ্গুরুতে যুক্ত হলে
সদ্গুরুতে যুক্ত হলে ঐকান্তিক আপ্রাণতা নিয়ে যদি কেউ সেই নাম বিহিত প্রক্রিয়ায় সাধন করে চলে, তো সে অসাধ্য সাধন করতে পারে। অটুট গুরু শক্তি তৎসহ তৎপ্রদত্ত নাম সম্বল করেই হনুমান সাগর লঙ্ঘন করেছিলেন, লঙ্কায় দহন করেছিলেন, দুঃসাধ্য কর্ম যাবতীয় সম্ভব করেছিলেন শুধুমাত্র এই নামের ক্ষমতায়। অস্খলিত নাম নিরতি সাধকের এমনতর চক্ষুষ্মান এবং কর্মদক্ষ করে তোলে। তার সত্তা সজাগ ও ডগবগ হয়ে ওঠে। নির্ভুল পদক্ষেপ, দ্রুত কর্ম সমাধা করার শক্তি তার ভেতর থেকেই জেগে ওঠে। নাম প্রবাহে মুখ অর্থাৎ বোবা বাচাল হয়ে ওঠে, পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে। তাই প্রকৃত ভক্তের কাছে কোনো বাধাই বড় বাধা হয়ে দাঁড়ায় না। যা অসম্ভব তার কাছে এক তুরুকে সম্ভব, শুধু নামের শক্তিতে। অশুভ বা অসৎ যা কিছু, তাও প্রতিরোধ করা এবং অপসারিত করা হয়ে থাকে এই নামের কারণে। কারণ সদ্ভাব যেখানে নিয়ত বিরাজিত, অসৎ ভাব যেখানে স্থান পাবে কি করে? শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বলেছেন, নামের ব্যাপারে লক্ষ্য রাখতে হবে এক মুহূর্ত যেন নাম করা বাদ না হয়ে যায়, অর্থাৎ নাম বন্ধ হবে না। এমনতর নাম নিরতি পারে অসৎকে প্রতিহত করতে। এমনকি আবশ্যকীয় আগন্তুক বড় রকমের যেসব ক্ষয়ক্ষতি করে, তারও শক্তি নামের প্রভাবে সীমিত হয়ে যায়। কথিত আছে, মন কা শের ভর শুল্কা কাঁটা। কবির দাস বলছেন, এক মনের ভার বহন করার কপালে যদি আমার আছে কর্মফলে, সেটা এক সের বহন করলেই সম্পূর্ণ হয়ে যায়, যদি আমি সদ্গুরুর শরণাপন্নে থাকি। শূলের আঘাতে আমার মৃত্যু যোগ, সেটা একটা কাঁটার খোঁচাতেই সম্পূর্ণ হয়ে যায়। আর একটা জয় বড় গুরু কাজ, পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু।